চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে। তারিখটা ছিল 29শে নভেম্বর। সেদিন বিধানসভায় দাঁড়িয়ে আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত গরিব মানুষের বাড়ি করে দিই। যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদী সরকার, আর যা ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার, সেই সমীক্ষার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আর এদিন বিধানসভায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে নয়াদিল্লিতে গিয়ে দরবার করার ইচ্ছা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করলেন শুভেন্দু অধিকারী। তবে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, রাজ্য সরকারের এই উদ্যোগকে সমর্থন করেছেন বিজেপির বিধায়কেরাও। পাশাপাশি আবার বিমানবন্দর সম্প্রসারণে কেন্দ্রের পক্ষ থেকে যদি কোনো রকমের বাধা আসে, তাহলে তাতেও তিনি পাশে থাকবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। এবং সবথেকে বড় বিষয়, এই প্রস্তাবকে সমর্থন করতেই বিরোধী দলনেতাকেও প্রশংসা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আজ তৃণমূল বিজেপির পারস্পরিক এই সৌজন্যের নজির গড়ল গোটা বিধানসভায়, এবং যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবং তৃণমূল বিজেপি একসাথে মিলেই রাজ্যের প্রত্যেক গরিব মানুষকে ঘর পাইয়ে দেবে, এমনটাই আশ্বাস দিয়েছে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর বাড়ানোর জন্য আবেদন করুন। যদি কেন্দ্র কোন রকমের বাধা দেয়, তাহলে আমরা বিজেপির বিধায়করা সঙ্গে সঙ্গে যাব, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলবো। এই প্রস্তাবকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি। ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।